হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি হরে কৃষ্ণ মন্দির, ব্রহ্মপুত্রের উপর দিয়ে যেটা নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। দারুণ বানিয়েছে ব্রিজটা, নতুন ওপেনিং হয়েছে। তো ভাবলাম এই ব্রিজের উপর দিয়ে এবার হরে কৃষ্ণ মন্দিরে যাওয়া যাক। এখান থেকে খুব শর্টকাটেই যাওয়া যায় এই ব্রিজটার উপর দিয়ে। তো এটা ব্রহ্মপুত্রের নতুন ব্রিজটা। তো চলুন আমরা হরে কৃষ্ণ মন্দিরে যাই। তো আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম, খুব কম সময়ের মধ্যেই মন্দিরে এসে পৌঁছে গেছি। এই যে এখানের মন্দিরের মূর্তিটা হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তো সবাই হরে কৃষ্ণ নাম করছে, 108 বার করে হরে কৃষ্ণ নামের জপ করছে। এখানে খুব সুন্দর, দেখতেই মন আনন্দ ভরে যায়। তো আমরা ওখানে অনেকক্ষণ সময় পার করলাম আর হরিনাম করতে লাগলাম ওখানে বসে বসে। তো সবাই এখানে হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে 108 বার করে ওখানে প্রভুরা পাঠ করাচ্ছে সবাইকে। তো বেশ ভালোই লাগছে ওখানে বসে। আমি মাঝে মাঝেই আসি, এবার নতুন ব্রিজটা দিয়ে প্রথম আসলাম। আমি আমার 2 মেয়েকে নিয়ে এবার চলে এসেছি এই মন্দিরে। তো ঠাকুর দর্শন করে আমরা ভোগ খেয়ে চলে আসলাম। পায়েসের ভোগ হয় ওখানে। তো ওখানে ভোগ খেয়ে আমরা চলে আসলাম, খুব সুন্দর লাগছিল। তো এবার ফেরার পালা। তো আবার সেই নতুন ব্রিজ দিয়ে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এতই ভালো লাগছিল। তো আপনারা সবাই আসবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।